শ্রেণীর মানুষের হিসেব হবে না, বিনা হিসাবে জান্নাতে যাবে। তারা কারা? পৃথিবীতে এখন দুটো জঙ্গল সব থেকে বড় আছে, এক হচ্ছে আফ্রিকার জঙ্গল আর এক হচ্ছে অ্যামাজনের জঙ্গল। এই জঙ্গলে কিছু বন মানুষ বাস করে, বন মানুষ। এই জঙ্গলে বন মানুষের সাথে আর এক শ্রেণীর আদিবাসী বাস করে। হায়দ্রাবাদের যে জঙ্গল আছে সেখানেও আদিবাসী আছে, অ্যামাজনের জঙ্গলে আছে, আফ্রিকার জঙ্গলে আছে। এই আদিবাসী যারা বাস করে জঙ্গলে, যাদের কাছে কোনো ধর্মের দাওয়াতই পৌঁছায়নি, আল্লাহ কিয়ামতের দিনে দুটো দরজা খুলবেন, এক জান্নাত আর এক জাহান্নামের। আল্লাহ বলবেন তোমরা ইচ্ছা মতো প্রবেশ করো। তারা সঙ্গে সঙ্গে যখন জান্নাতে প্রবেশ করবে, তাদের জন্য ওটাই হবে ঠিকানা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনার আমার কাছে দাওয়াত পৌঁছেছে, আল্লাহর বাণী, আল্লাহর দাওয়াত যার কাছে পৌঁছেছে আল্লাহ হিসেব নেবেন। কোরআনের সূরা আরাফে আছে, আল্লাহ মানুষের যে হিসেব নেবেন, দাঁড় করাবেন কিয়ামতের দিনে। শুধু আপনাকে জিজ্ঞেস করা হবে না, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আমি নবী পয়গম্বরকেও দাঁড় করাবো, রসুলকেও দাঁড় করাবো, তাদের উম্মতকেও দাঁড় করাবো। তোমরা কিভাবে দাওয়াত দিয়েছো, আর আপনাকে আমাকে জিজ্ঞেস করা হবে তোমরা গ্রহণ কিভাবে করেছো। আপনার কাছেও সওয়াল আসবে, তোমার কানে কি আজান পৌঁছায়নি, কালমার দাওয়াত পৌঁছায়নি? আপনি বলতে বাধ্য হবেন অবশ্যই পৌঁছেছে। যেমন আজকে মুসলমান বিভ্রান্ত, মুসলমান পিছিয়ে, তার মারাত্মক কারণ হচ্ছে না দুনিয়াবি এডুকেশন আছে, না দিনী শিক্ষা আছে, দুটো থেকেই পেছিয়ে। এতগুলো মানুষ আপনারা বসেছেন, এখন যদি সমীক্ষা করা হয় 100 জনের মধ্যে কিয়ামতের দিনে ওই জন্যে সকলের বিচার হবে না, শুধু জিন আর ইনসানের আল্লাহ বিচার করবেন। কিয়ামতের দিনে আল্লাহ সমস্ত মখলুকের মধ্যে দুটো মখলুকের আল্লাহ বিচার করবেন, এক হচ্ছে জিন এবং এক ইনসান। এই দুজনের বিচার হবে। এই আমরা যে ইনসান, আল্লাহ কেন বিচার করবেন? ভালো মন্দ বিচার করার ক্ষমতা আল্লাহ মানুষকে জেহেনের মধ্যে দিয়েছে, সেন্স দিয়েছে, বিবেক বুদ্ধি দিয়েছে, যার দ্বারা আমরা পড়াশোনা করি, ভাবনা চিন্তা করি, চেতনা নিয়ে আসি, ধারণা নিয়ে আসি। এই বিবেকের কারণে আল্লাহ কিয়ামতের দিনে হিসেব নেবেন ইনসানের। আমাদের মধ্যে থেকে 1 জন ভালো করে কোরআন পড়তে জানে না, ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, ইমানদারির সঙ্গে কথা এটা। দ্বিতীয় নম্বর, প্রত্যেকটা মুসলমান জানে মুসলমান নরনারীর জন্যে দ্বীনি ইলম হাসিল করা ফরজ। শুনেছেন অনেক, জুম্মার বায়ানে শুনছেন, উলামাদের মুখ থেকে শুনছেন, মারকাজে গিয়ে শুনছেন যে দ্বীনি ইলম হাসিল করা ফরজ। দ্বীনি ইলম মানে কি? আলেম হতে হবে, মুহাদ্দিস হতে হবে, মুকাররির হতে হবে, মুফাসসির হতে হবে না। মওলানা শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাই নিজের আরকানের কিতাবে লিখলেন, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্যে দ্বীনি ইলম হাসিল করা ফরজ। কতটা? যতটা ইলম হাসিল করলে আপনি হারাম হালাল চিনতে পারবেন, দিন বদ্দিন চিনতে পারবেন, কুফরি আর
না কুফরি এটা চিনতে পারবেন, বেঈমান কাফেরের খপ্পর চিনতে পারবেন, ইহুদি নাসারাদের কালচার চিনতে পারবেন যে এটা আমার নয়, এটা ইহুদি নাসারার কালচার। কখন চিনতে পারবেন? ইলম কিভাবে হাসিল করবেন? কোনো আলেমের কাছে উঠা বসা করে হোক, কোনো আলেমের সঙ্গে সম্পর্ক রেখে হোক, কোনো মাদ্রাসায় উঠা বসা করে হোক, কিংবা বড় আলেমের লেখা বই পড়ে হোক। আমাদের যারা মুসলমান ভাই এসে বসেছেন এখানে সকলে জানি, আপনি ধরলেন ক্ষীরপাই টাউনই কোনো যদি রেস্টুরেন্টে খেতে যান, ক্ষীরপাই বাজারে কোনো হোটেলে যদি খেতে যান, ঘাটালে হোক, মেদিনীপুরে হোক, চন্দ্রকোনায় হোক, আপনি কি জিজ্ঞেস করেন? মুসলমানরা কি জিজ্ঞেস করে? দাদা, মুরগিটা কাটা না জবাই করা? করেন না? করেন না? কথা বলেন। কেন করেন? যে মুসলমানের জন্য আপনার আমার জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। কি খাবার বললাম? হালাল। মুরগিটা জবাই করা হতে হবে, হালাল হতে হবে, আপনার আমার জন্য শর্ত। মুসলমানরা এটা বুঝে গেছে যে হালাল খাবার খেতে হবে, জবাই করা যেন মুরগির মাংস হয়, ছাগলের মাংস যেন জবাই করা হয়। কিন্তু এই জবাই করা মাংসটা বুঝতে পারলো যে ওইটা হলে হালাল হবে, কিন্তু কেউ যদি সুদের টাকায় হালাল মাংস কিনে, ওই একই মাল দাঁড়িয়ে গেল। আমাকে দাওয়াত দিয়েছেন, ঠিক আছে, কাঁটার মতো ফুটবে এমন এমন কথা বলবো, কিরিচে সবাই টিকে থাকতে পারবে না। আমাকে ভেবে চিন্তেই দাওয়াত দেয় লোকে, গায়ে খুব লাগবে কথাগুলো, বাস্তব কথা। এই আমি এখনই সুদখোরের ব্যাপারে বলবো। সকালবেলায় ক্ষীরপাই বাজারে যারা সুদখোর আছে চা দোকানে, তারা বলবে একদম বাজে হুজুরে নেই, কিছুই জানেন। ওই মাল কটা গাল দিবে আমাকে। কারা? সুদখোর মাল কটা, যারা সুদ খায়। কষ্টের বিষয় এটাই, মুসলমান ছেলে হোটেলে বসে এক বোতল মদ খেয়ে নিচ্ছে, খাওয়া হয়ে গেলে তারপরে মুরগির মাংস কেনার সময় হোটেলে রুটি আর মুরগির মাংস খাবে, তখন বলছে বে মুরগিটা জবাই। হারাম করকে জুতো করে মার। প্রথমেই তো চালিয়ে দিয়েছিস মদ, হারাম, ওটার বেঁচে লাভ আছে? কোরআনে আল্লাহ দুটো ওয়ার্ডে বুঝিয়ে দিয়েছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। আপনি সকালবেলায় উঠে 1 কুইন্টাল আলু নিয়ে ক্ষীরপাই বাজারে বিক্রি করুন, সারাদিনে 300 টাকা লাভ করলেন। আপনি সেই টাকায় যে মালটা কিনে খাবেন হালাল, সেই খাবারে যে রক্ত তৈরি হবে হালাল। কিন্তু যদি মুরগা খান, মুসাল্লাম খান, খাসি খান, টাকা যদি সুদের হয়, টাকাটা হারাম, খাবারটা হারাম, যে রক্ত তৈরি হলো সেটাও হারাম। সুদের সবথেকে নিম্ন স্তরের পাপ নিজের মায়ের সঙ্গে 70 বার ব্যভিচার করার সমান গুনাহ। মুসলমান বুঝে না, আপনাকে বুঝিয়ে দিই। আল্লাহর কসম করে বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এলেন, পায়ের চপ্পল থেকে পায়ের নিচে থেকে মাথার চুল পর্যন্ত প্রত্যেকটা আদব আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা আদব। আপনি কিভাবে বেঈমান কাফেরের জালে ফেঁসে যাচ্ছেন বলে দিই, এই স্টেজে প্রমাণ দেব, স্টেজেতে প্রমাণ দেবো আমি। পানির বোতল বার করো একটা, দেন, খুলতে হবে না, আমার হাতে দেন। উত্তম রূপে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর যতগুলো সৃষ্টি আছে সব থেকে উত্তম রূপে মানুষকে, এবং মানুষের জন্যে আল্লাহ বাকি সমস্ত মখলুককে সৃষ্টি করেছেন।
সমস্ত বাকি যে মখলুক আছে ইনসান ছাড়া যতগুলো দেখতে পাচ্ছেন, ওদের জন্যে, বাকি মখলুকের জন্য ইনসান লয়, ইনসানের জন্যে বাকি সমস্ত মখলুক। তাই আমরা সব কিছু উপভোগ করতে পাই। আপনার আল্লাহ যেগুলো হালাল পশু করেছে সেগুলো খায়, হালাল প্রাণী খায়, হালাল পক্ষী খায়, সবজি যেগুলো আছে এগুলো আমরা খাই। আল্লাহ তাআলা মানুষের জন্য সব বানিয়েছেন, সকলের জন্য মানুষকে নয়।